নমস্কার বন্ধুরা, মায়ের বাঙালি রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। শুভ পৌষ পার্বণ। আজকের ভিডিওটা মায়ের এক কবিতা দিয়ে শুরু করা যাক। মা, শুরু করো। কবি ভবানীপ্রসাদ মজুমদারের লেখা কবিতা পিঠেলজি। পিঠে নিয়ে রিসার্চ করেন পতিত পাবন শেঠ। এবছরেই পাটনা থেকে পেলেন ডক্টরেট। আজকে পিঠে ফোসকা কেন, দেহে কষগর্ত? কোথায় পিঠের জন্মভূমি, স্বর্গ নাকি মর্ত? পাটিসাপটা নামটাকে কে করলো আবিষ্কার? কভাস দিলে ডাইনে বায়ে উঠবে পরিষ্কার। পুলি পিঠের দুই ধারেতে দুটোই কেন লেজ? কোন সে পিঠের দারুণ মিঠ, খেলেই বাড়ে তেজ? কোন পিঠেটা খেলেই ভীষণ বাড়বে মনের জোর? কোন সে পিঠে চিবিয়ে খেতে রাত হয়ে যায় ভোর? তাহলেতে সরু চাকলির প্রথম প্রচলন? কোন দেশেতে মুখ শাওলির আদর সারাক্ষণ? কোন সে জেলার গোকুল গ্রামের কোন বাড়িতে কবে গোকুল পিঠে সর্বপ্রথম জন্ম নিল ভবে? দুধে কষ পুলি ফুটবে কত ঘন্টা, হিসেব মতো মিলিয়ে নেবে তিথি এবং ঘন্টা। পুর কিসে হয় পুলি পিঠে কিংবা পাটিসাপটার? পুরটা কখন পুড়তে হবে, বিফোর নাকি আফটার? পৌষ পার্বণ উৎসবটার কোন সালেতে শুরু? সর্বপ্রথম বাউনি বাঁধেন বিখ্যাত কোন গুরু? ভাজা ভিজে শুকনো সরস পিঠের কষদাত, ঝালপুলি আর মিষ্টি পুলির মধ্যে কি তফাৎ? হাজার পিঠের হাজার নিয়ম, হাজার রকম স্বাদ, একটু এদিক ওদিক হলেই সব কিছু বরবাদ। এমনি করে তথ্য লিখে এই পতিত পাবন শেঠ বিশ্ববাসীর মুন্ডুগুলো করেই দিলেন হেড। ফিলোসফিতে ডিফিল মেলে, লিটারেচারে এডি লিড, পিঠেলজিতে থিসিস লিখে ডিগ্রি পেলেন ডিপিট। বাহ, খুব সুন্দর হয়েছে। এখন আমি পিঠা শুরু করছি। আজকে পিঠা হবে এই যে সাজের পিঠা করব, বা যেগুলোকে চিতই পিঠে বলে। আর আমি এই টুসি কেটে রেখেছি, চুষি পিঠে। বাহ, দুধ দিয়ে যেমন পায়েস রান্না করে আগের দিন তো রাত 1টা 2টো অবধি বসে বানিয়েছো দেখলাম। বানিয়ে রেখেছি। এগুলো টাইমের ব্যাপার তো, সবসময় তো আর ভিডিওতে সবকিছু দুধ রেখেছি, দুধে ফোটাবো এগুলো। আর একটা হবে চালের গুঁড়ো, নারকেল, গুঁড়ো দুধ, খেজুরের গুড় সব দিয়ে একটা পোয়া পিঠে হবে। আচ্ছা, পোয়া পিঠে। অনেক রকম পিঠে করবো, সবকিছু তো আর দেখানো সম্ভব না। ক রকমের করবে কালকে? হ্যাঁ, ওই পাটিসাপটা হবে, দুধ পুলি হবে, দুধ টুসি পিঠে হবে, অনেক রকম পিঠে করবো। তার মধ্যে আমি এই চালটাকে গুঁড়ো করে উষ্ণ উষ্ণ গরম জলে ভিজিয়ে গুলে নিয়েছি। এর মধ্যে একটু নুন, সামান্য একটু চিনি দিয়েছি, দিয়ে উষ্ণ উষ্ণ গরম জলে আমি চালের গুঁড়োটাকে গুলে নিয়েছি। এবার আমি আমার সাজটা খুব ছোট 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 সুন্দর সাজের পিঠে ওঠে। আর এই পিঠেটাকে দুধে ভেজালে খুব সুন্দর হয়। হয়ে গেছে, একটু ঘি ব্রাশ করে নিলাম। তেল ব্রাশ করলেও হয়, আমি একটু ঘি ব্রাশ করে নিলাম। গ্যাসটা বাড়িয়ে দিতে হবে। হয়ে গেছে। পিঠে হয়ে গেল। পোয়া পিঠার জন্য আমি চালের গুঁড়ো নিয়ে নিলাম প্রথমে, তারপর নারকেল কোড়া নিয়ে নিলাম, তারপর সুজিটাকে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম, ছোটো একটা সুজি নিয়ে নিলাম, আর আমুল স্প্রে নিয়ে নিলাম। এবার আমি দুধ দিয়ে এটাকে খুব ভালো করে গুলবো। সামান্য পরিমাণ নুন নিয়ে নিলাম। এবার
খেজুরের গুড় নিয়ে নেবো। খুব ভালো করে এবার মেশাতে হবে। পোয়া পিঠে নিলাম। একদম লুচির মতন ফুলেছে। এটা মালপোয়া মালপোয়া লাগছে। পোয়া পিঠে মালপোয়ার মতনই হয়। মালপোয়া ময়দা টাদা দিয়ে করা হয়, এখানে চালের গুঁড়ো আর খেজুরের গুঁড়ো, তার জন্যই পিঠে বলে। মালপোয়াতে মৌরি দিতে হয়। এটাতে মৌরি দিতে হচ্ছে না। না, এটা পিঠে তো। 2025 পৌষ পার্বণের পিঠে তৈরি। যারা যারা ভিডিওটা দেখলে তারা কি কি পিঠে এবছর বানিয়েছো কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আজকের মতো এখানেই বিদায়।